যারা যারা দীক্ষা নিয়েছেন, যারা নেন নাই তাদের জন্য একটা সুন্দর করে বলি, আপনারা দীক্ষা নেবেন। কেন নেবেন একটু শুনে রাখুন। বলছে সূর্য যখন ওঠে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম পদ্ম ফুল। আর পদ্ম ফুল ফুটলেই দেখবেন ভ্রমর কোথা থেকে এসে পদ্ম ফুলের মধু পান করবার জন্য ঘুরঘুর 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 করে। এখন তত্ত্ব বলছে যে গুরুরূপী সূর্যের আলো কোনো ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন হৃদয় পদ্মে নেতাই গৌর হরি বল। তবে একটা কথা আপনাদের বলে রাখি, এই মন্ত্র জপছেন কিছু মনে করবেন না। গুরু মন্ত্র নেবেন, আমার অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু আমি বারবার বলবো, যাত্রার কাছে মন্ত্র নেবেন না, নেবেন তো প্রকৃত গুরুর কাছে মন্ত্র নেবেন। একজন গুরু এক শিষ্যকে বলছে, বাবা তুই তো আমার কাছে মন্ত্র নিলি, তুই আমায় ভালো করে দেখিস নাই, আমার শরীরে কুষ্ঠ রোগ আছে, প্রারব্ধ ফল ভোগ করছি, কুষ্ঠ রোগ আছে, তা তুই শেষে আমায় ভুলে যাবি না তো? শিষ্য বলছে, কোনো চিন্তা নাই, আমি তোমায় ভুলবো না গুরুদেব। বলে আমার সেবা যত্ন তুই করবি? বলে হ্যাঁ করব। দেখিস ঘৃণা জন্মাবে না? বলে না। তবে আমার মনে হচ্ছে যা কুষ্ঠ বেরোচ্ছে, আমি বাবা বিশ্বনাথের মন্দির মানে কাশীধামে গিয়ে থাকবো। কাশীধামের শিষ্য আর গুরু যতনে থাকে, মায়েরা তাকান, প্রকৃত গুরু যদি হয় আর প্রকৃত শিষ্য, আমি বারবার বললাম গুরু কিন্তু প্রকৃত হতে হবে। ডাক্তার দেখাবেন, পাকা ডাক্তার দেখান, রোগ ভালো করবে। কাঁচা ডাক্তার দেখান, রোগ আপনার বাড়াবে। গুরু করবেন, পাকা করবেন, জীবন সুন্দর করবে। গুরু করবেন, কাঁচা করবেন, জীবন নর্দমায় পৌঁছে দেবে। ওই জন্য বারবার বলল, গুরু বেছে বেছে করবে, জল খাবে ছেনে আর গুরু করবে চিনে। এই জন্য কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আর মানুষের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। গুরু যদি ঠিক হয়, যাকে তাকে গুরু করা যাবে না। কিন্তু আমি যাকে গুরু করেছি সেই গুরুকে দেখলে আপনারা দেখবেন, দেখার সঙ্গে সঙ্গে মনে হবে আপনাকে গুরুমন্ত্র না নিলেও মনে হবে পাটাতে একটু মাথাটা ঠেকিয়ে দিই। কেন? গুরুর যে হাস্যবদন আর গুরুর যে বাণী, ও গুরুকে আমি দেখেছিলাম একদিন রাস্তার ধারে বাস থেকে নেমে, সবাই প্রণাম করছে, ওনার হাসি মুখ দেখে আমি গিয়ে প্রণাম করেছিলাম। আর তখন আমি ক্লাস খুব বেশি হলে 11-এ পড়তাম। আমি বললাম, বাবা আপনার কাছ থেকে আমি দীক্ষা নেবো। বলে নিবি? তাহলে চল, কোনো অসুবিধা নেই, কোথায় যেতে হবে বল। আমি বললাম আমার বাড়ি যাবেন। জিজ্ঞেস করলাম কি দিতে হবে, কাঁসার টাসার জিনিস টিনিস দিতে হয়? বাবাকে বললাম এগুলো দিতে হয়। উনি বললেন কিচ্ছু দিতে হবে না, এদিকে বস বস, পিঠে 2 থাপ্পড় দিয়ে মন্ত্র দিয়ে বললো একটু হরিনাম করতো, ব্যাস। উনি সেবা টেবা করলেন, চলে গেলেন, কিছু চাইলেনই না। মাসে মাসে খবর করেন হ্যালোর মাধ্যমে, আমি তো চাপে থাকি, বাবা কোথায় আছিস, কি করছিস। তার মানে কি, ছেলের সঙ্গে মেয়ের যেমন, বাবার সঙ্গে ছেলে মেয়ের যেমন সম্পর্ক, গুরুর সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক সেরকম হবে। তো কাশীধামে গিয়ে শরীরে পোকা হয়ে গেছে, গুরুদেবের কুষ্ঠ রোগ হয়েছে, এত পোকা হয়ে গেছে, পোকাগুলো বাসছে। 6 মাস ধরে শিষ্য গুরুর পোকা বাঁধছে শরীরে। একদিনও কাশীধামের কাশী মন্দিরে বাবার কাছে যায় নাই, একদিন ওই গঙ্গা স্নান করতে যায় নাই। পার্বতী দেবী কাশী বিশ্বনাথকে বলছে, স্বামী তোমার একজন ভক্ত গুরু সেবা করছে, ও একবারও আসতে পারে নাই, গঙ্গা স্নান করতে পারে না, খালি গুরুর প্রতি আসক্ত হয়ে আছে। বাবা বিশ্বনাথ বলল, পার্বতী যে গুরু সেবা করে, যে গুরুকে প্রকৃত ভালোবাসতে পারে, আমার কাছে তাকে আসার দরকার নাই, আমি তার কাছে নেতাই গৌর হরি বল। সবাই তাকানো মায়েরা, যখন বাবা বিশ্বনাথ দরজায় গিয়ে দাঁড়ালেন, তখন ছেলে পোকা বাসছে শরীরে। গুরুদেবের ঘুম ঘুম ভাব এসেছে, জিজ্ঞেস করছে আমার দিকে তাকা, পেছন ফিরে। বলে এখন তাকানোর সময় নাই। কে বলছে? শিষ্য। বাবা বিশ্বনাথ পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকা, আমি কে দেখ, আমি যে বাবা বিশ্বনাথ রে, আমি থাকতে পারলাম না, তোর কাছে চলে এলাম। ও আমার কাছে চলে এলে? আমার গুরু তন্দ্রাচ্ছন্ন, ঘুমাবো ভাব, তিনি ঘুমিয়ে যান, তারপর আমি তোমাকে দেখব। যেই না গুরুদেব ঘুমিয়ে গেছে, সঙ্গে সঙ্গে বাবা বিশ্বনাথকে প্রণাম করলো ছেলেটি। তুই গঙ্গা স্নানে যাসনি, তুই আমাকে দেখতে যাসনি, যে গুরু সেবা করে আমি যে তার কাছে আসি, তুই কি চাস বল? বলছে আমি চাইতে পারি, কিন্তু আমি আমার অনুমতিতে চাইব না, গুরুর কাছে নির্দেশ নেবো তারপর চাইব। এই দিয়ে তাকান, মাথায় রাখবেন কথাগুলো কোথায়। বলছে গুরুর কাছে নির্দেশ নেবো তবে চাইবো, তার আগে চাইবো না। গুরু যখন জ্ঞান ফিরলো, যখন ঘুম থেকে জেগে উঠলো, গুরুদেবকে বলল, বাবা আমার বাবা বিশ্বনাথ দরজায় এসেছিল, সে কিছু চাইতে বলল, কি চাইবো? বলছে শুধু এইটাই চাইবি না, আমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাক, এটা তুই ভগবানের কাছে চাইবি না, বাকি তুই সব চাইবি। এরকম গুরু না হলে, এরকম শিষ্য না হলে গৌর গোবিন্দের চরণ কি কখনো পাওয়া যায়?
ওই জন্য আমি আপনাদের বলবো, গুরু করবেন বেছে বেছে। একটু প্রমাণ দেখে নিন। আমার পাশের বাড়িতে একটি মেয়ে গুরু মন্ত্র নেবে, আমাকে বলছে দাদা আপনি আজকে বাড়িতে আছেন, আসবেন। বলে কেন, কি হয়েছে? বলে গুরুদেব আসবে মন্ত্র দিতে, তবে আমার বাড়ির অন্যদেরকে দেবে, আমি গত বছর নিয়েছি, বাবা আসবে তাকে ডেকেছি। এখন লক্ষ্য করুন, বাবা এসেছে, আসার পর বসেছে, মেয়েটি কী করেছে, একটু জল এনে গুরুদেবের পাটা ধুয়েছে। ভালো করে শুনবেন, গুরু যদি গুরুর মতো না হয়, সবাই তাকান। এখন পাটা যখন ধুয়ে দিয়েছে, যে না পাটা ধুয়ে দিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে বাবা, মেয়েটি বলছে একটু জল খান, জল পান করুন। তোদের হাতে পান করবো না। বলে কেন? তো তখন মন্ত্র ঠিক ঠিক ভজন হয় নাই, এখন কি করে? বাবা আমি যে শাস্ত্রে শুনেছি, সাধুমুখে শুনেছি যে গুরু মন্ত্র নেই তার হাতে খাওয়া যায়, আমি আপনার কাছ থেকে গুরু মন্ত্র নেই, আমার হাতে জল খাবেন না? বলছে না জল খাবো না। বলছে তাহলে এক কাজ করি, দোকান থেকে একটি মিনারেলস ওয়াটারের বোতল নিয়ে আসি, এইটা খান, অসুবিধা নাই। বলছে ওতে কোনো অসুবিধা নেই। বলছে আমার হাতের জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে কোন জাতের আপনি কি করে বুঝলেন? জোরে বলুন হ্যাঁ না না। কোন জাতের কি করে, কেমন প্রশ্ন দেখুন মেয়েটির, কোন জাতের কি করে বুঝলেন? শুধু তাই নয়, এই যে জলটা ভরেছে, সে জল ভরার সময় পায়খানা কাপড়ে ভরেছে না নোংরা কাপড়ে ভরেছে, আপনি জানলেন কি করে? হাতটা কেমন ছিল? অত দরকার নেই, গ্যাস সিলিন্ডার দিয়ে দে, আমি রান্না করবো, চলে যাব, আমি নিজে জল আনবো। মেয়েটি বলল গ্যাস সিলিন্ডারও গন্ডগোল আছে। বলে কেন? যদি ওখানে কালকে মাছ মাংস রান্না হয়েছে, তুমি কি করে জানলে? দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। যেই না বলেছে মুড়ি দিয়ে দে, মেয়েটি বলছে মুড়িতে আরও গন্ডগোল আছে। বলে কেন? মুড়ি ভাজা যেখানে হয় সেখানে যান। গুরুদেব কি বলছে? বলছে আমি যাই নাই, একবার গিয়ে দেখবেন, যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে পায়ে বেশি করে নাড়াচাড়া হয়, আপনি পাবেন কি করে? গুরু সেখান থেকে পালিয়ে গেছে। আমার একটাই নিবেদন রইল, যিনি গুরু হবেন তিনি বাবার কাছ, তিনি সন্তানের কাছ থেকে সব কিছুই গ্রহণ করবেন। যিনি গুরু হবেন তিনি বিভেদ করবেন না, মেয়েকে মা বলবেন, ছেলেকে বাবা বলবেন, এরকম সম্পর্কের গুরু যদি হয় করবেন, বাকি গুরু করবেন না। আমার কাছে অনেক রকম প্রোটেস্ট, অনেক মেয়েরা আমাকে বলে গুরু আমার কাছে কুপ্রস্তাব নিয়ে আসে, আমরা এখনই ত্যাগ করুন। রামকৃষ্ণদেব বলেছে গুরু দু প্রকার, কাঁচা আর পাকা, কাঁচা গুরুকে ত্যাগ করো আর পাকা গুরুকে গ্রহণ করো। গুরু কি ত্যাগ করা যায়? বলে হ্যাঁ, ডাক্তারবাবুকে অসুখ দেখালে যদি রোগ ভালো না হয় বারবার গিলে, আপনি যেমন ডাক্তার ত্যাগ করতে পারেন, আপনার জীবনে যদি উন্নতি না হয়, গুরুকে দেখে আপনার ভক্তি না আসে, গুরুর চলার পথ যদি উল্টো পাল্টা হয়, আপনি নিশ্চয়ই গুরু চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাই সবাই মিলে আমরা একটু গাইবো, হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হাত তুলুন, হাত তুলুন, দিন তোর সবাই মিলে একসঙ্গে প্রেম সে হাত তুলবেন। বাহ, সবাই মিলে বাহ, বাহ বাহ বাহ, হাত তুলবেন। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ধ্বনি আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আপনাদের হাতগুলো কিন্তু মাঝারি আছে, অন্যদের হাত প্লাস্টিক থাকে, আবার অনেকে ক্লাসিক্যাল হাত থাকে। আমি কালকে দেখেছিলাম ওদের হাতের কিন্তু চাপড় খুব জোর, কারণ কাকদ্বীপের মানুষ তো। হ্যাঁ, হাজার হাজার মেয়েরা একসঙ্গে এত সুন্দর তালি দিচ্ছে, আপনাদের হচ্ছে, তবে কিছু মনে করবেন না, ধীরে। দু চারজন মেয়েকে দেখতে পাচ্ছি আপনারা খুব জোরে দিচ্ছেন, দু চারজন, দিন তোর আনন্দে যাবে ভজরি গুরু নাম। আবার অনেকে ক্লাসিক্যাল দিচ্ছে, দিন তোর আনন্দে যাবে ভজরি গুরু নাম। কি কায়দা, মানে জোরে দিলে গন্ডগোল হতে পারে। আরে হাত তুলুন, যত আনন্দ করবেন তত পরমানন্দের কৃপা পাবেন। আর যারা দিন তোর আনন্দে, দু চারজনকে দেখতে পাচ্ছেন, আমি দেখতে না পাওয়া, হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম,
ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন ধরে আনন্দে যাবে ভজনে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ওই যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ওইটা যে গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, আহা গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু নিতাই গৌর। হরি বল। তুমি আনন্দ যাবে ভজ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুমি আনন্দ যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন ধরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তুমি আনন্দ যাবে ভজ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। একজন আমাকে প্রশ্ন করেছিল হিন্দু ধর্মের এত অধঃপতনের কারণ কি। আমি বেশি কিছু খুঁজে পাই নাই, দু তিনটে কারণ পেয়েছি, একটু মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, হিন্দু ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, উঁচু দিকে যাচ্ছে না, তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেব। আপনাদের হ্যাঁ হুঁ কিছু বলতে হবে, একটু মিলিয়ে দেখুন। আমাদের পতনের একটা কারণ কি বলুন তো, দেখবেন যত মত, জোরে বলুন, তত পথ। এক। দুই কি বলুন তো, দুই হচ্ছে যাকে তাকে ভগবান বলা। আপনি অনুকূল ঠাকুরের শিষ্য, আপনি বলবেন উনিই ভগবান আর কেউ নাই। যিনি রামকৃষ্ণের শিষ্য তিনি কি বলবেন, উনিই ভগবান আর কেউ নাই। যিনি আবার দেখবেন গৌড়ীয় মঠ থেকে এসছেন তিনি বলবেন উনিই ভগবান আর কেউ নাই। মানে আমরা যার কাছ থেকে মন্ত্র নিয়েছি, দীক্ষা নিয়েছি, একমাত্র তাকেই বলি উনিই ভগবান, বাকি কেউ নাই। ওনারা সব মহাপুরুষ, মহামানব, ওনাদের চরণে প্রণাম করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে মায়েরা, ভগবান একজন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। ভগবান একজন, কে? ইনি হচ্ছেন ভগবান। আরেকজন ভগবানকে, যিনি হাত তুলে দাঁড়িয়েছেন, অন্তে কৃষ্ণ বাইরে গোরা, অন্তে কৃষ্ণ বাইরে রাধা স্বয়ং মহাপ্রভু। একটু বলে দিই, আর কেন অধঃপতন হচ্ছে আমাদের? একজন আমাদের ধর্মের নিন্দা করছে, অথচ আমরা শুনছি, একটা প্রতিবাদ করতে পারছি না। এর জন্যে আমাদের ধর্মের আরেকটা শুনবেন, হাতে হাত দিয়ে বসে থাকবেন না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে থাকবেন না। ভদ্রলোক সাজতে গিয়ে পরে দেখবেন আপনার সব ভদ্রলোক উড়ে গেছে। কেন? আপনি তো দিব্যি ড্যাং ড্যাং করে বলো হরি হরি বল বলে চলে যাবেন। ছেলেকে কি দিয়ে গেলেন? ছেলেকে কি শিক্ষা দিয়ে গেলেন? ভেবে দেখবেন, ছেলের জন্য এত সম্পদ রাখলেন, ছেলেকে কৃষ্ণ ভক্ত করে গেলেন। আপনি তো চিন্তা ভাবনা করবেন, ছেলের জন্য টাকা রাখবো, গাড়ি রাখবো, বাড়ি রাখবো, ছেলে কি সুখে থাকতে পারবে? ছেলে কি শান্তিতে থাকতে পারবে? ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, আপনার লাভ আছে। একটা করে শুনবেন, হরিনামের নিন্দে হয়, শাস্ত্রের নিন্দে হয়, বৈষ্ণবের নিন্দে হয়, অথচ বসে বসে শুনি, আমরা প্রতিবাদ করি না। এর চাইতে লজ্জার কি আছে? এটাই তো আমাদের সবচাইতে বড় লজ্জা। বারবার শুনবেন আপনারা, একেই তো বৈষ্ণব সমাজে কমে যাচ্ছে, একেই তো ভক্ত সমাজে কমে যাচ্ছে। দু চারজন বৈষ্ণব যদি বা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায়, আমরা যদি তাদের নিন্দা করতে আরম্ভ করি, আর কি আমাদের ধর্মটা টিকে থাকবে? বারবার আমি আপনাদের বলতে চাই, হরিনাম শুনবেন সেখানে যেখানে পবিত্র কথা হয়, যেখানে বিবাদ থাকবে না, যেখানে সুবাদ থাকবে। আর কি বলুন তো, আর একটা হচ্ছে যে হরিনাম হয়, কিন্তু দেখবেন আমরা ভিন্ন জন ভিন্ন মতে যাই। শাস্ত্রের কথাগুলো শুনবেন, খুব দামি দামি কথা যায়, আপনাদের শোনাবো, একটু মন দিয়ে শুনবেন। প্রমাণ দেখে নিন। আমি দেখতে পাচ্ছি একটা দুর্গা মন্দিরে পুজো হচ্ছে। আপনাদের এখানে দুর্গা পুজো হয়? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, এবার মায়েরা বলুন পুষ্পাঞ্জলি দেন, জোরে বলুন দেন। আচ্ছা, বাবারাও দেন, ভাইরাও দেন। এবার আমার কথাগুলো হিসেব করবেন। এই পুষ্পাঞ্জলি দিচ্ছেন আপনি মাকে, হরে কৃষ্ণ, এইদিকে এইদিকে, মাকে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, উপবাস করে আছেন, মন্দিরে বসে আছেন। একজন কৃষ্ণ ভক্ত তিলক নিয়ে, মালা নিয়ে ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। উনি কিন্তু মা দুর্গাকে প্রণামও করছে না, মা দুর্গার প্রসাদও পাচ্ছে না, মা দুর্গার দিকে একবার চাইছে না। একটি মেয়ে আমাকে প্রশ্ন করলো, দাদা আপনি তো কীর্তন করেন, আমাকে বোঝান তো। বলে কি?
উনি যে কৃষ্ণ ভক্ত মানুষ, উনি মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলেন, মন্দিরে মাকে দর্শন করলেন না, প্রসাদ তো দূরের কথা, মাকে প্রণাম করলেন না, কেন করলেন না? বললাম আমি তো বলতে পারবো না, ওনাকে একবার জিজ্ঞেস করবেন। উনি যখন ওই রাস্তা দিয়ে আবার ফিরে আসছেন, মেয়েটি জিজ্ঞেস করছে, কাকাবাবু আপনি তো তিলকমালা নিয়ে হরিনাম করেন, তা আমি বলতে চাইছিলাম আপনি মা দুর্গার মন্দির দিয়ে পেরিয়ে যাচ্ছেন, তো মাকে প্রণাম করলেন না কেন? প্রসাদ তো দূরের কথা, মাকে দেখলেন না পর্যন্ত। লোকটি বলে উঠলো, আমরা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণের প্রসাদ খাই, আমরা ওই দেবদেবী কিছু মানি না, দেবদেবী পুজো করি না। উনি মেয়েটি আমাকে প্রশ্ন করলো, উনি কি ঠিক বললেন? আমি বললাম না, উনি গোটাটাই ভুল বললেন। এবার ধরুন আমার মায়েরা যারা পুষ্পাঞ্জলি দিচ্ছে তারা কি ভাববে যে ইনি ঠিক করছেন না আমরা ঠিক করছি? আপনারা তাহলে কাল থেকে মন্দিরে যাবেন না, পুষ্পাঞ্জলি দেবেন না দুর্গাপূজায় কারো কথাই না। আপনারা দুর্গা পুজো করবেন, শিব পূজা করবেন, সমস্ত দেবদেবীর পুজো করবেন। কেন করবেন? যখনই দেবদেবীর পুজো হয় তখন ব্রাহ্মণ শ্রী বিষ্ণু বলে প্রথমে ভগবানকে ডাকে। 1 2 আপনাদের বুঝিয়ে দিই, আপনি দুর্গা পুজো করতে পারেন যদি কোনো কৃষ্ণ ভক্ত মানুষ বলে যে আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না, আমি দেবদেবীর পুজো করি না, দেবদেবীর প্রসাদ পাই না, দেবদেবীকে দেখি না, তাকে বলবেন শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ, হেঁকে ডেকে বলে গেলাম, প্রচুর ক্যামেরা এখানে আছে, একবারে হেঁকে ডেকে হিসাব করে বলে গেলাম, শাস্ত্রের নিয়ম অনুযায়ী বলে গেলাম। শ্রীমদ্ ভাগবত গীতা 29তম অধ্যায় 10ম স্কন্ধ, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলছে, অর্জুন তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও, তুমি যদি জয়ের শিরোপা পেতে চাও, শত্রুকে পরাজিত করতে চাও, প্রথমে মা দুর্গার স্তব করো। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, অর্জুন তুমি মা দুর্গার স্তব করো তবে তুমি যুদ্ধে জিতবে। অথচ কৃষ্ণ ভক্ত হয়ে আমরা এমন বিবাদ করছি, মায়েদের মধ্যে বিভ্রান্তি করছি, আমাদের মধ্যে বিভ্রান্তি করছি। ওরা বলছে আমরা দেবদেবীর পুজো খাই না, করি না। তাহলে শাস্ত্র কি করে প্রমাণ দিল? শাস্ত্র তো শ্রীমদ্ ভাগবত গীতা তো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী। 1 নম্বর প্রমাণ দিলাম। 2 নম্বর প্রমাণ ভাগবত মহাপুরাণ, ভালো করে পড়ে নেবেন, সবাই লক্ষ্য করুন। বলছে যে কৃষ্ণের 16,108টা স্ত্রী আছে, জোরে বলুন হানা না আছে। এদের মধ্যে প্রধান স্ত্রীকে রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী কোনো একটা ব্রাহ্মণের কাছ থেকে প্রসাদ পেয়েছিল মা দুর্গার, এবং সেই প্রসাদ রুক্মিণী দেবী খুব ভক্তি ভরে গ্রহণ করেছিল। আপনারা বলুন, যদি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী মা দুর্গার প্রসাদ পেতে পারে, আমরা কৃষ্ণ ভক্ত হয়ে মা দুর্গার প্রসাদ পাবো না কেন? বিচার এদিকে বিচার করবেন, বাচ্চাদের শব্দ বন্ধ করবেন, বিচার করবেন। 3 ব্রজগোপীরা 1 মাস ধরে হবিষান্ন করে মা কাত্যায়নীর ব্রত করেছিলেন। কেন? কৃষ্ণের কৃপা পাবার জন্যে। যে ব্রজগোপী কৃষ্ণকে প্রিয়তম আর নিজেকে প্রিয়তমা মনে করে, সে পর্যন্ত কাত্যায়নীর পুজো করেছিল। আমরা কেন করতে পারি না? কেন বিভ্রান্ত ছড়াচ্ছেন? আমি আপনাদের বারবার বলে যাব। 3 ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু সংহিতায় বলেছেন, তিনি বলেছেন কি বলেছেন? তিনি বলেছেন ব্রজগোপীদেরকে, ব্রজগোপী তিনি বলেছেন ভক্তদেরকে, শোনো, তোমরা যদি বাড়ি থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলো, আবার বাড়ি ঢুকবার সময় দুর্গা দুর্গা বলো, আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করার দায়িত্ব নিলাম। ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজের মুখে বলে যে দুর্গা দুর্গা বলে ঘর থেকে বেরোলে, আর দুর্গা দুর্গা বলে, আগেকার মায়েরা দেখতেন না, ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলতো না, দুর্গা দুর্গা কেন বলুন তো? কৃষ্ণ তার মনের ইচ্ছা, এটা তো কৃষ্ণ নিজের মুখে বলেছেন। তাহলে ভগবান যদি বলতে পারে, আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন না। আর একটা বিভ্রান্তি কথা আমি আপনাদের বলে যাই, সবাই মন দিয়ে শুনে নিন, এই জিনিসগুলো আপনারা শিখে নিন। কেন বলুন তো? একটা জায়গাতে প্রসাদ হচ্ছে, আমি সম্প্রদায়ের নাম করব না, কোনো একটা সম্প্রদায়ের মহিলারা এসছেন রান্নাবান্না করতে, ভক্তরা ডেকেছে সম্প্রদায়কে যে রান্নাবান্না করো। তারা যখন রান্নাবান্না করেছে, রান্নাবান্না করার পরে ওই যখন সেবা দিচ্ছে মানুষকে, সাধারণ মানুষকে, তখন অন্ন দিচ্ছে, সবজি দিচ্ছে, ডাল দিচ্ছে, শেষে শাক দিচ্ছে, যখন তখন চাটনি দিচ্ছে, পাঁপড় দিচ্ছে, ছুরি ছুরি দিচ্ছে। তো সেই ভদ্রমহিলা প্রশ্ন করলেন, আপনি যে আমাকে ছুরি ছুরি দিচ্ছেন ভদ্রমহিলা, তা আপনি কোথা থেকে শিখলেন যে ছুরি ছুরি দিচ্ছেন? আমাদের সবচেয়ে বিভ্রান্তি কি? আমি যদি একাদশী করি, আমি যদি ভক্ত হয়ে যাই, আপনি যদি না হন, আপনাকে ছুরি ছুড়ে দেবো, আপনাকে অবজ্ঞা করবো। তার মানে কি বলুন তো? মহাপ্রভু এটা কোন শেখায়নি
যে আপনাকে অবজ্ঞা করার জন্যে। মহাপ্রভু কি শিখিয়েছে? যারা হরিনাম করে তাদের হরিনাম করাও, যারা বলে না তাদের বলাও। মহাপ্রভু এইটা শিখেছে। মহাপ্রভু বিবাদ শিখায় নাই, মহাপ্রভু সুবাদ শিখেছে। তাই বলবো সমস্ত মানুষ একসাথে একভাবে ভগবানের ভক্ত হয়ে যান। শাস্ত্রকে সম্মান দিন, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন। ভগবান নিজের মুখে বলেছেন যে আমাকে ভালোবাসে সে ভক্ত, কিন্তু যে আমাকে ভালোবাসে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। শ্রেষ্ঠ ভক্ত যদি হতে হয় তাহলে আপনি মহাপ্রভুকে ভালোবাসেন, কৃষ্ণকে ভালোবাসেন, আর ভক্তগণকে ভালোবাসেন। তাই মহাপ্রভু বাণীটা আমরা গাইতে গাইতে সবাই মিলে আমরা লীলার মাধ্যমে প্রবেশ করব। সবাই 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই হাত ওঠান। এখন যারা তুলবেন না তাদের জন্য মেডিসিন আছে, পরে কিন্তু কিছু বলবেন না। মেডিসিন দেওয়ার পর যেন বন্ধ হয়ে যাবে তা নয়, আমি একটু মেডিসিন দিয়ে ফেলবো। ওই জন্য যারা তুলবেন না তারা একটু হাতটা তুলবেন, নইলে কিন্তু মেডিসিন পেলে তখন অসুবিধা হতে পারে। হাত তুলুন, সবাই হাত তুলুন। মা 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বাণী সবাই একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জোরে আজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বুঝাচ্ছি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন উলধ্বনি, হই হই গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমি একটা কথা বলে যাই, কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে নস্কর পাড়ার এই কীর্তন গানে আয়োজন করেন, এবং সত্যি আমি আপনাদের বলে যাই আপনাদের এই নস্কর পাড়ার নাম কিন্তু প্রতিটি জায়গাতে আছে। কেন? এনারা শিল্পীদেরকে বেছে বেছে আনেন এবং এনারা শিল্পীদেরকে সম্মান দেন এবং ভক্তদেরকে সম্মান দেন। পরিবেশটি এত সুন্দর তৈরি করে, এই জন্যে এরা একটু কিছুটা খরচের দরকার হয়, যেটা কিন্তু খুব কষ্ট করে করেন। আপনাদের কাছে নিবেদন রইল আপনারা কিন্তু আপনাদের কাছে একটু হাত পাতবেন। আমি বারবার বলবো, কীর্তনের শেষে অনেকে দেখবেন কীর্তনেকে পয়সা, আমার কথা বলছি, অনেকে পয়সা দিতে আসে, 1 টাকাও আমাকে দেওয়ার দরকার হবে না। আপনারা ওনাদের ঝুলিতে দিন, ওনারা যাবেন, আপনারা পরিপূর্ণ করে দিন যেন সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার আপনাদের দিতে পারি। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি হই বল। হই যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, বুঝাচ্ছি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দেবো? বলো বলো না বলাটাই ভালো। আমি তো সব বছর আসতে পারি না, মাঝে মাঝে আসি, তো আপনাদের ভালো লাগলো সব, কিন্তু এবছর একটা জিনিস খারাপ লাগলো, যেটা আর বলা দরকার নেই। বলবো না? না, সব ভালো লাগলো কোনটা বলুন তো? সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো। কোনটা খারাপ লাগলো? সবাই হাততালি দিচ্ছেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আর 2-1জনকে দেখতে পাচ্ছি, এদের দেখে ভালো লাগলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায়, এদের দেখে আমার খুব ভালো লাগলো। কেন বলুন তো? এনারা বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদের অবতার, মানে এদের বিরাট ব্যাপার আছে। না না, এইখানের জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বলেছি। যিনি হাত এরকম করেছিলেন আমি যেই না বলেছি, এরা বিশেষ ভদ্রলোক নামিয়ে দিয়েছে। তবু কিন্তু 1-8টা এরকম করে আছে। ওকে একজন বলছে নামা, ও বলছে আমি তো সুপারি, ভেতরেও রস নাই বাইরেও রস নাই। দেখবেন সুপারির দেখবেন খেলে দাঁত নষ্ট হয়, কোনো কাজ নাই, কোনো রসই নাই। এরকম সুপারির মতো কিছু ব্যক্তি আছে যারা দেখবেন হাত আপনি যতই বলুন ও কিন্তু নামাবেই না, তবে ওকে খোঁচাখুচি চলছে ও নামিয়ে দেবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, দেখো যাদবায় মাধবায়
আমি এবার আপনাদেরটা নেবো বলে দেখি আপনারা জোরে জোরে কেমন গাইতে পারেন। সবাই মিলে একবার গাইবেন তো উচ্চ স্বরে, এত জোরে গাইবেন যেন একবার উস্তি পর্যন্ত যায়, এত জোরে গাইবেন। হাত তুলুন একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ দারুণ, আরো জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম হরে রাম। দাঁড়ান, আমি আপনাদের বলবো আস্তে, শেষে যেন কেউ ভুল বুঝবেন না, আগে থেকে ভুল বুঝুন। 1 মিনিট, হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আমি বলি আস্তে মাইরা, শেষে যেন কেউ ভুল বুঝবেন না। কেমন ভুল বোঝা? আমার পাশের বাড়িতে একজন কাকা আছেন, উনি সারা জীবন হরিনাম করলেন না, কাকিমাও করলেন না, শেষে যখন বয়স হয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল, বৌমা মুখ ঝামটা দেয়, 1 থালা ভাত দেয়, 20টা কথা শোনায়, তখন ভগবানের মন্দিরে গেছে আমি ছাড়া কোনো উপায় নাই, এই তুমি ছাড়া কোনো উপায় নাই যেন বলতে না হয়। এখন থেকে বলুন, সবাই মিলে বলবেন, উলুধ্বনি দিন। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ, জোরে আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ বাহ হরে রাম, জোরে দারুণ, শেষবার হরে কৃষ্ণ, বাহ বাহ হরে রাম, জোরে দারুণ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার কোথাও যদি আসি না, এদেরকে নিয়ে আসবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হাত দিয়ে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। একসঙ্গে বলুন সবাই মিলে, একই বাণী একসঙ্গে, রাধে রাধে। বাহ খুব খুশি, একটু জোরে বলুন।